আমার নাম আবু তেহের। আমার বাসা নারায়ণগঞ্জ বন্দর থানায়। আমি বিদেশে যাওয়ার জন্য আরো ১ বছর আগে মালয়েশিয়া যাওয়ার জন্য এক দালালকে টাকা দিই। দেওয়ার পরে সে আমাকে ১ বছর ঘুরাইছে। ঘুরানোর পরে টাকার জন্য আমি চাপ দিছি, সে আমার টাকা দেয় না। পরে আমাকে বলে যে একটা পেয়েছি, এজেন্ট পেয়েছি, আপনাদেরকে এই মালয়েশিয়া নিয়ে আসবো ট্যুরিস্টে। তাই ট্যুরিস্টে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবেন? বললো ঢাকা থেকে তো ফ্লাইট হবে না, আমরা চট্টগ্রাম থেকে ফ্লাইট দিব আপনাদের। চট্টগ্রাম থেকে ফ্লাইট দিব বলছে। আমরা চট্টগ্রাম আসি। চট্টগ্রাম আসার পরে সে আমাদেরকে বলে যে আপনাদেরকে টেকনাফ যেতে হবে। তা আমরা বললাম যে টেকনাফ কেন যেতে হবে? বললো যে আপনাদের কাগজপত্র একটু সমস্যা টমস্যা আছে, ওগুলো আমরা ঠিক করব। তারপরে আমরা সমস্যা বুঝে আমরা আসলাম টেকনাফ আসার পরে এক লোক, ওনার পরিচিত, সেই আসলো হুজুর টাইপের। সে আমাদেরকে রিসিভ করছে গাড়ি থেকে নামার পরে। তারপরে আমরা ওনায় নিয়ে আসছে। ওনায় আমাদের গাড়ি থেকে ৫ মিনিটের মতো নিয়ে আসছে। তারপর আবার আমাদের আরেকটা লোকের সাথে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে ওই লোকে আমাদেরকে নিতে সে নিয়ে গেছে হইলো বিলের মাঝখানে একটা খালি ঘরে। আমাদেরকে সবাইকে গিয়ে দেখি ওইখানে আরো লোক আছে। তারপরে আমাদেরকে বন্দি করে রাখে। বন্দি করে রাখার পরে আমাদের মোবাইল টোবাইল যা আছে রেখে তারা নিয়ে গেছে। আমাদেরকে বের হইতেও দেয় না। আমরা যদি এই বাথরুমেও যাই, আমাদের সাথে ২ জন ১ জন তারা যায়। তারপরে আমাদেরকে তারা করে এই বিকেলবেলা সন্ধ্যার পরে এই যা লোক আছে সবগুলো লোক তারা ট্রলারে ওঠার চেষ্টা করে। তা আমরা বলছি আমরা ট্রলারে উঠবো না, ঠিক আছে, আমরা যাব না বিদেশ, আমাদেরকে আমরা বাড়িতে যেতে দেন। তারা আমার কথা শুনে নেই, আমাদের কথা। তারপরে এসে আমরা ওদেরকে জোর করে লাঠি দিয়া বাইরানো দিয়া করে তারপর আমরা অনেক ভয়ে তারপর আমরা উঠি। ওঠার পরে আমাদেরকে কক্সবাজার ট্রলার ছাড়ার পরে আমাদের এই ডাকাইতে ধরার পরে আমরা আমাদের যে ট্রলার চালক সে অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে গেছে, কোনো রকম বাঁচায় নিয়ে ওই নামাই দিছে, সাগরের এক পারে নামাই দিছে। নামানোর পরে ওখানে বিজিবি স্যার ছিল, তারা আমাদেরকে উদ্ধার করে, ঠিক আছে। উদ্ধার করার পরে আমাদেরকে তারা ক্যাম্পে নিয়ে আসে। তাদের তাদের কারণে আমরা আমাদের জীবন ফিরে পাইছি, নাইলে হয়তো আমরা নাও বাঁচতে পারতাম। আপনার নাম? আমার নাম আবু তাহের। বাসা হচ্ছে ওকে কোটবাজারে, উত্তর পুকুরে গ্রামে। তো আমি চাকরি করতাম হয়েছে গিয়া ঈদগিয়া লরাবাগে একটা ফার্মে। তো ওইখানে ফার্মের মধ্যে যেখানে চাকরি করতাম ওখানে আমার একটা লোক ছিল যে আমাদের একসাথে চাকরি করতো, গ্রামের একটা লোক। উনি আমাদেরকে কইছে গিয়া ঈদগিয়া এই টেকনাফের মধ্যে একটা ডালার কাজে নিয়ে আসবে। এ বলে আমাদেরকে ৬ তারিখ নিয়ে এসেছি রাত্রিবেলা। ৬ তারিখ নিয়ে এসে রাত্রিবেলা আনার পরে একটা বাসায় রাখছে। বাসায় রেখে কইতেছে এনে থাকো, তোমাদেরকে সকালবেলা নিয়ে যাওয়া হবে। এ বলে ও চলে গেছে সেটা আমরা জানি না। এবার যখন আমরা সকালবেলায় উঠতে চাইছি, মানে বাইরেতে চাইছি, তখন আমাদেরকে আটকে রাখছে, তোমরা বাইরেতে পারবে না, তোমাদেরকে বিক্রি করে চলে গেছে। তো এখন আমরা আমাদের মোবাইল টোবাইল সবকে নিয়ে নিচ্ছি। আমরা যখন বেশি করতেছি তখন ওরা লাঠি নিয়ে আমাদেরকে সান্ত্বনা করছে। সান্ত্বনা করার পরে ৭ তারিখ সন্ধ্যাবেলা আমাদেরকে বোটে তুলছে। তো বোটে তোলার পরে আমরা এই বোট নিয়ে গেছি, এই মাছ সমুদ্রে গেছি। অন্য একটা বোটে আমাদের হামলা করছে। হামলা করার পরে আবার ব্যাগ চলে আসি, আর আমাদের বিজিবিরা উদ্ধার করছে পাহাড় থেকে। আপনারা স্বেচ্ছা আছেন না? আমরা স্বেচ্ছা আসিনি। আপনারা কেন আসছিলেন টেকনাফে? টেকনাফে ওই কইছি না, আমাদের ওই যে বন্ধুটা আমাদের নিয়ে এসে ডালাই কাজের জন্য টেকনাফে। আমার বন্ধুর নাম একটা ন্যাশনাল আইডি কার্ড আছে ফারুক, আর এমনিতে আছে জীবন। আপনি কি চিনতে পারছেন না, ট্রলার নিয়ে যায়নি, যে বোটটা নিয়ে মাছ সমুদ্রে গেছিল আর কি। মাছ সমুদ্র থেকে আবার ব্যাগ আসছে। আপনার নাম? কেন ব্যাগেছে? ওই যে আতঙ্কবাদী হামলা করছে লেখা। হ্যাঁ, অন্য বোটে মাছ সমুদ্রে হামলা করছে, ব্যাগ আসছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তাওহীদ। আমরা গত ৮ ডিসেম্বর গোপন সূত্রে তথ্য পেয়েছিলাম যে আমাদের টেকনাফ গভীর সাগর দিয়ে মানব পাচার সংগঠিত হতে যাচ্ছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রলোভন দেখিয়ে বিমানে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে বেসিক্যালি তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে জোরপূর্বক পাহাড়ে নিয়ে যাওয়া হয় অপহরণ করে, এবং সেখানে তাদেরকে অর্থের বিনিময়ে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে পাহাড় থেকে তাদেরকে গভীর সাগর দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশে পাঠানোর পরিকল্পনা ছিল।
সেই মুহূর্তে আমরা সাগর থেকে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং পরবর্তীতে আমরা ভুক্তভোগীদের এই আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা তাদের মধ্যে আত্মগোপন করে থাকা অপরাধীকে শনাক্ত করতে পারি এবং এরপরে আমরা দীর্ঘ তদন্ত শেষে এই অপরাধী বা মানব চক্রের অন্যান্য যে সম্পৃক্ত সদস্য আছে তাদের ধরার জন্য ফাঁদ পাতি এবং আমরা চক্রের একটি সদস্যকে ধরতে সমর্থ হই। এছাড়াও আমরা আবিষ্কার করি যে এই চক্রে এখনো সদস্য রয়েছে যারা মালয়েশিয়া অবস্থান করে এই চক্রটিকে এই ধরনের মানুষদেরকে প্রতারণায় সহযোগিতা করে থাকে। তা আমরা আশাবাদী ভবিষ্যতেও আমরা এই চক্রের অন্যান্য যারাই এখন চেষ্টা করছে তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করতে সক্ষম হবে। এক পার্শ্ববর্তী অঞ্চলে টেকনাফ ব্যাটালিয়ন তার অর্পিত দায়িত্ব, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে পালন করে যাবে এবং মাদক ও মানব পাচারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ধন্যবাদ।